শুভেন্দু অধিকারী মেরেছে কাউকে দেখেছিস? অভিষেক ব্যানার্জি কাউকে মেরেছে দেখেছিস? নওশাদ সিদ্দিকী কাউকে মেরেছে দেখেছিস? মোহাম্মদ সেলিম সাহেব কাউকে মেরেছে দেখেছিস? দেখাতে পারবি? দেখাতে পারবে না। তা তুই আমি মারপিট করছি কেন? তুই আমি মারপিট করে তো নেতা বানাবো হবে তো। নওশাদ সিদ্দিকী 1,21,000 টাকা মাইনে, তোর আমার কি হবে বল? বলবেন আপনারা? বলতে পারবেন না? 5,000 টাকা এখন 599 টাকা এক মাসে এক বছরে কত এক মাসে আনলিমিটেড কত হয়? 600 টাকায় হয়ে যাবে। কিন্তু আমাদের মোবাইল খরচ কত জানেন? 5,000 টাকা। বুঝতে পারছেন? 5,000 টাকা মোবাইল খরচ দেখ না এমএলএকে। আমরা এলে সব চেঞ্জ করে দেবো নিয়ম, যদি পারবার নিয়ে আসেন না তারপর ব্যাপারটা বুঝিয়ে দেবো। ওই জন্য তো আসতে দিচ্ছে না। তাহলে পশ্চিমবাংলায় কেন আন্দোলন করতে দিচ্ছেন এটা ভাবতে হবে। পশ্চিমবাংলায় আন্দোলন করবেন, উত্তরপ্রদেশের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় আন্দোলন করবেন, দিল্লির মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, হরিয়ানার মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, উড়িষ্যার মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, আসামের মানুষ শক্তি পাবে। পশ্চিমবাংলায় বড় বড় আন্দোলন হবে, সারা ভারত আছে বিজেপি বিরোধী শক্তিরা শক্তি পাবে। বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে আন্দোলন তখন সংগঠিত হবে। সেই জন্য বিজেপি হয়তো তৃণমূলের সুপ্রিমোকে বলে দিয়েছে পশ্চিমবাংলায় আন্দোলন করতে দেওয়া যাবে না, পশ্চিমবাংলায় ব্রিগেড সমাবেশ করতে দেওয়া যাবে না। সেই জন্য ছড়াতলে পৌঁছালে ব্রিগেডের সমাবেশটা এরা বন্ধ করে দিয়েছে। তাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, যত আন্দোলন বারণ করবে তত বেশি করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে অলিতে গলিতে বাজারে যেখানে ইচ্ছা জায়গায় থাকবে সেইখানে আমরা ভিড় করাবো। ভিড় করিয়ে রাজ্য সরকারকে বুঝিয়ে দেব যে তোমার কথা আমরা শুনবো না, তুমি রাজা আমরা প্রজা নয়, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজার দেশে আমরা সবাই রাজা।